नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आज 3 जुलाई बुधवार 2024 साल और नतून किछु आपडेट निये आपनादेर सामने हाजिर हयेछि। बंधुरा आपनारा देखते थाकुन। आपनादेर काछे एकान्त अनुरोध आपनारा पुरो भिडियोटा देखबेन, ना टेने देखबेन। बंधुरा गतकाल रात 7टा 15 नागाद बराक नदी पुनराय विपदसीमा अतिक्रम करेछिलो। बंधुरा आपनादेर हयतो मने आछे जे गत एक मासेर मध्य एई निये दुबार विपदसीमा अतिक्रम करलो बराक नदी। एदिके बंधुरा बदरपुर लामडिंग सेक्शनेर किछु अंशे ट्रैकेर ऊपर दिके पहाड़ी जलस्रोत बये जावाय ट्रेन चलाचल किछुटा विघ्न हलेও कोनो ट्रेन एखन अब्दि बातिल हयनि। ट्रेन चलाचल स्वाभाविक आछे, शुधु ट्रेनगुलो देरिते चलছে। এখন বন্ধুরা আপনাদেরকে সরাসরি অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীর বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল অনেকটাই বেড়েছে এবং নদীর দুতীরে থাকা ঘর বাড়িগুলো আবার জলমগ্ন হয়েছে। বন্ধুরা জলস্রোত প্রচুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়ি জল বরাক নদী দিয়ে নেমে আসার ফলেই এই খরস্রোতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে বরাক তথা তার উপনদীগুলোর জলস্তর বাড়ছিল এবং এই জলস্তর এখনও বাড়ছে। বরাক, ধলেশ্বরী, কাটাখাল সহ অন্যান্য উপনদীগুলোর জল বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, ফলে বরাক উপত্যকার সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এবছরে প্রথমবার 29শে মে বিকেল 6টার সময় প্রথমবার বরাক নদী বিপদসীমা অতিক্রম করেছিল। তারপর আবার দ্বিতীয়বারের মতো 2 জুলাই অর্থাৎ গতকাল বিপদসীমা অতিক্রম করে বরাক নদী। বর্তমানেও কিন্তু বরাক নদীতে জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো আপনাদেরকে সর্বশেষ আপডেটগুলো দেব বন্ধুরা। একদম বন্যা নিয়ন্ত্রণ বিভাগের যে অফিস আছে অন্নপূর্ণা ঘাটে, ওখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নদীর তীরবর্তী যে লোকালয় ছিল, জল বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে অনেকাংশে বাড়ি ঘরগুলো আবার জলমগ্ন হয়েছে। গতকাল থেকে আবার বরাক উপত্যকার কাছাড় তথা হাইলাকান্দি এবং করিমগঞ্জের বিভিন্ন গ্রামাঞ্চলে এবং নিচু এলাকাতে পুনরায় জল প্রবেশ করেছে এবং অনেক অংশ জলমগ্ন হয়েছে আবার। বন্ধুরা চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে অন্নপূর্ণা ঘাটের বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অফিস থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজ দুপুর 1টায় বরাক নদীর জলসীমা অন্নপূর্ণা ঘাটে ছিল 20.47 সেন্টিমিটার। এখানে বিপদসীমা হচ্ছে 19.83 মিটার। অর্থাৎ বর্তমানে অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও ঘন্টায় 1 থেকে 3 সেন্টিমিটার করে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এদিকে বন্ধুরা শহর শিলচরের উপকণ্ঠে থাকা মালিনী বিল এলাকা জমা জলে জলমগ্ন হয়ে আছে প্রায় দীর্ঘ 1 মাসের উপরে। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রাস্তা। দেখে মনে হচ্ছে একটা নদী হয়ে গেছে, কেননা এটা নিচু এলাকা এবং এই এলাকাতে প্রায় 1 মাসের থেকেও বেশি সময় ধরে জমা জলে অতিষ্ঠ হয়ে পড়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আমি অনেকের সাথেই কথা বলেছি, তার মধ্যে কেউই ক্যামেরার সামনে এসে মন্তব্য করতে চাইছেন না। তো তাদের অভিযোগ হচ্ছে এখানে যখন শুকনো মরশুম আসে তখন রাস্তার কাজগুলো হয় না বা নালা নিষ্কাশনের কাজগুলো হয় না, এমনকি নিচু রাস্তাগুলোতেও মাটি ভরাটের কাজও হয় না। এতে বর্ষার মরশুমে খুব তাড়াতাড়ি জমা জলে এখানকার চলাফেরার যে রাস্তাগুলো আছে সেগুলো অতি সহজেই জলমগ্ন হয়ে যায়। এবং বন্ধুরা আপনারা জানেন যে শহর শিলচরের পুরো জল কিন্তু বিভিন্ন নালা নর্দমা দিয়ে গিয়ে এই মালিনী বিলেই জমা হয়, আর তাতে জমা জলে প্রচণ্ডভাবে দুর্ভোগের সম্মুখীন হন
উক্ত এলাকায় বসবাসকারী সর্বসাধারণ। বন্ধুরা, মালিনী বিল এবং তার পার্শ্ববর্তী এলাকার বিস্তারিত প্রতিবেদন আমি আগামীকাল ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওতে এটা সংযুক্ত করলে অযথা ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মালিনী বিল তপবননগর এলাকার জমা জলে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখানকার অনেক বাসিন্দারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে পাশে থাকা টিভি সেন্টারের পার্শ্ববর্তী একটা মার্কেট শেড ছিল, ওখানে ওনারা আশ্রয় নিয়েছেন। আর এখানকার যে সংযোগকারী রাস্তাগুলো আছে, প্রায় 90% রাস্তা বর্তমানে জলের তলায়। আর এই জমা জলে বর্তমানে ধীরে ধীরে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং বাধ্য হয়ে এই এলাকার যারা বাসিন্দারা আছেন জল ঠেলে আসা যাওয়া করতে হচ্ছে। তার জন্য বিভিন্ন প্রকার চর্মরোগেরও সৃষ্টি হতে পারে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা মতামত ব্যক্ত করেছেন। বন্ধুরা, আপনারা দেখছেন সরাসরি তপবননগর তথা মালিনী বিল এলাকার বর্তমান পরিস্থিতি কি আছে। জমা জলে প্রচণ্ড দুর্ভোগে জীবনযাপন করতে হচ্ছে এই এলাকার মানুষজনকে। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন, আগের ভিডিওগুলোতে SMS-ও করেছেন, যাতে শহরের বিভিন্ন এলাকা তথা পার্শ্ববর্তী এলাকাগুলোর যে বর্তমান পরিস্থিতি আছে সেগুলো দেখানোর জন্য। আমি অবশ্যই ধীরে ধীরে সবগুলো এলাকা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আর একটা আপডেট বন্ধুরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 6 নম্বর জাতীয় সড়ক বর্তমানে খুলে দেওয়া হয়েছে মেরামতির পর, কিন্তু শিলচর হারেঙ্গা যাও মহাসড়ক এখনও বন্ধ আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।